খাবেন, একদম দেখবেন 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে পুরো প্রেশার টেশার নর্মাল চলে আসবে। 150-60 প্রেশার মানে অনেক হাই। আপনি সবসময় একটা টেনশন ভয় মনে একটা টেনশন থাকবে, চিন্তাই থাকবে। এই জিনিসটা হয় দিদি? আচ্ছা, একটু হাঁটা চলা করলে একটু হাঁপানি লাগবে, হাঁপাত লাগবে, হয়তো এগুলো সব ধরা পড়েছে এখানে। টানা আপনাকে যেটা বলেছি পুরো ওষুধটা খেয়ে যাবেন, আর কোনো মানে বাইরের শুধু এই প্রেসারের ওষুধটা দারুণ ওষুধ। আচ্ছা, এরপরে দাদার আছে কার্ডিয়াক ভাস্কুলার, কোলেস্ট্রল হাই আছে, উনি অল্পতে ভয় পাবেন, সবসময় একটা টেনশন ভয় থাকবে। সুগারটা কবে টেস্ট করেছেন আমি জানি না, তবে সুগার আবার টেস্ট করবেন। সুগার, প্রেশার, থাইরয়েডের কোনো বিশ্বাস নেই, ঠিক আছে? যখন তখন বাড়তে পারে, সেই জন্যই বললাম টেস্ট করবেন। সকালে খালি পেটে খাওয়া দাওয়া টেস্ট করবেন। অ্যালার্জি একটা দুটো তিনটে, ঘুমাতে অ্যালার্জি আছে, চোখ চুলকায়, বিশাল চোখ চুলকায়। অ্যালার্জি একটা হালকা অ্যালার্জি আছে। ভিটামিন শরীরে কম, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন সিটা একটু খাবেন, পেয়ারা খাবেন, কমলা লেবু খাবেন, আমলকি সিজন আমলকি খাবেন, ঠিক আছে? আমলকি খায়, আমলকি খাবে তো। আপনি সুগারটা টেস্ট করেন, আমি শুনতে হচ্ছে বলি খাও, কোনো একটা খাও আগে। সকালে খালি পেটে একটা, আর খাওয়া দাওয়া 2 ঘন্টা পরে। আপনি প্রেসার নার্ভের যেটা খাচ্ছেন খাবেন, আপনার সবই র্যান্ডম হবে। ঠিক আছে দাদা, ভালো রিপিট ফোন আসছে, রিসেন্টলি খুব ফোন আসছে, এগুলো ছাড়া পরে আজকে যাওয়ার সময়টা করবো, হ্যাঁ স্যার? হ্যাঁ, খুব রিপিট দেখি ভালো ফোন আসছে। এসএসপি আছে। খেতে হবে না, প্রেসার ওষুধ বেঁচে গেলে সুগার এক্সট্রা খেয়েছে। কাঁচা লবণ। হ্যালো লিডার্স, এখন আমরা আমাদের সরস্বতী হাউস প্রাইভেট লিমিটেডের এসএসপিএল এর একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পে আসি। এটা নদিয়া ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গলে। এটা দারুণ জায়গায়, সকাল থেকে আমাদের ক্যাম্প চলছে। এই দাদা আমাদের হেলথ ক্যাম্পে দেখালেন এবং উনি এতটাই স্যাটিসফাইড যে
ওনার দিদি ভাই বড়দি, ওনাকে উনি নিয়ে এলেন এবং আমরা সকাল থেকে নন স্টপ আমরা কিন্তু ক্যাম্পটা করে আছি। দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষরা চিকিৎসার অভাবে মরে যাচ্ছে। আমরা গ্রামে গঞ্জে গিয়ে আমরা এই হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করি, যেটার বাংলা মানে হচ্ছে স্বাস্থ্য সচেতনতা শিবির। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করা। অনেক সময় কি হয় যে খাওয়ার দাওয়ার যদি আমরা একটু মেনটেন করি তাহলে কিন্তু ট্রিটমেন্টের 70-80% কিন্তু ওখানে অনেকটা কিওর হয়ে যায় পেশেন্ট, এবং তার আগামী দিনে যে সমস্যাগুলো আছে সেটাকেও কিন্তু কমে যায়। তার সঙ্গে তো আমাদের সাপ্লিমেন্ট আছে, আমরা মূলত সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, সার্ভিস প্রাইভেট লিমিটেড এসএসডে। তো আমরা সারা ভারতবর্ষে এই যে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করি, এতে প্রচুর মানুষ বেনিফিটেড। আমরা এমন এমন জায়গায় আছে যে পেশেন্টদেরকে এত ভালো করেছি, তাদের কোনো একটা রিলেটিভ হয়তো 20-30 কিলোমিটার দূরে থাকেন, তারাও কিন্তু আমাদেরকে ফোন করেন যে স্যার আসুন আমাদের গ্রামে ক্যাম্প করুন। এই ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে অল্প খরচায় তাদেরকে সুস্থ করা। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন। অভিজিৎ ভাই আছেন, দারুণ লিডার, খুব ভালো কাজ করছেন ওয়েস্ট বেঙ্গল ব্যাপী। ধরুন বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আসানসোল, নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, চারিদিকে বেতুয়া ডহরি, ইভেন মুর্শিদাবাদ, বহরমপুরেও আমরা হেলথ ক্যাম্প করছি। যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন তারা আসুন, আমাদের পুরো সাপোর্ট আছে। আমরা আপনাদেরকে শেখাবো, ট্রেনিং দিয়ে তৈরি করব এবং আপনারা নিজের এলাকায় হেলথ ক্যাম্প করুন। ওকে, নমস্কার, থ্যাংক ইউ। আপনার নাম লিখেছিল? হ্যাঁ হ্যাঁ, লিখেছেন? স্টার্ট করবেন। আচ্ছা ঠিক আছে। ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা, যান। উনি ওদের তারপরে আচ্ছা যান। এত কি করছিলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সুগার টেস্ট হচ্ছে না স্যার? সুগারটা তাই তো? সাধুকা স্যার, দাদা একটু না প্রেশার হাই, মরিঙ্গাও হেভি কাজ করে, হ্যাঁ না মরিঙ্গা দাদা পুলিশটা খেয়ে খাওয়া হয়ে গেছে তো স্যার, এটা ভালো পাই দিতে হবে নাকি? অন্য তো খাওয়া হয়ে গেছে না? ও খাওয়ার পরেরটা, আগেরটা তো খুব ভালো তো। ওখানে খালি প্লেট এখানে যে ব্লাড টেস্টটা হচ্ছে খুব সুন্দর টেস্ট করে দিচ্ছে স্যার, আর বাইরে কোথাও দৌড়াঝাঁপ করতে হবে না। দিদিভাই ভালো, প্রেশারটা খুব নর্মাল আছে, তাহলে বেড়ে যাবে। হ্যাঁ দিদি, হাতে কাঁচা লবণ খাবেন না। আজকে যে কটা এখানে পেশেন্ট এসে প্রত্যেকে খুব খুশি বলছে, স্যার আমরা খুব ভালো ট্রিটমেন্ট পেলাম। আমরা তিনটেই বেরিয়ে যাবো, আবার কালকে আমাদের কৃষ্ণনগরে আছে, পরশু রানাঘাটে আছে। এক করে রক্ত দিতে। দেখুন যে মানে অ্যাপ্রক্সিমেট 90, নর্মাল 10% দিতে পারি। বেশি আছে, ঠিক আছে। না না না, ঠিক আছে। ওষুধটা খেলো তো তখন আমাদের ওষুধটা খেয়েছি না, এই ওষুধটা না খেলে একটুখানি খুব ভালো হতো। সুগারটা বাড়তো। একদম বাইরে ওষুধ খাবেন না, যে ওষুধটা খাইয়ে দিলাম ওটা আবার সঙ্গে সঙ্গে খাবেন। ওষুধটা খেয়েছেন তো? হ্যাঁ, নাম্বার দিয়েছি, নাম্বার লিখে দিয়েছি। দিচ্ছি স্যার, ওনার প্রেসক্রিপশনটা আছে, প্রেসারের ওষুধটা লিখে দিন দাদা। ও আপনার সুগারটা অফিস তো জান স্যার? নিয়ে আসছি আমি প্রেসক্রিপশন। হ্যাঁ, একবার সুগারটা পাবো না করে। আপনার প্রেসারের ওষুধটা লিখে দেবেন। ওনার বাড়তো, ওষুধটা সকালে খাইয়ে দিলাম না। ওষুধটা সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি। সুগার, আরো যদি
মানের। যে কটা পেশেন্টকে আমরা সকাল থেকে দেখছি প্রত্যেকে কিন্তু খুব হ্যাপি তারা ট্রিটমেন্ট করে। মানে আমাদের ডাক্তারবাবুরা এত এক্সপিরিয়েন্স। ডক্টর লক্ষ্মীকান্ত সাধুকা স্যার আছেন এখানে, ডক্টর মন্টুলাল ভট্টাচার্য স্যার আছেন, এনারা আমার সঙ্গে 10 বছর আছেন, বহুদিন ধরে ক্যাম্প। স্যার বাজিতপুরের পেশেন্টরা ওই যে হ্যাঁ। বয়স্ক কাকারা, একটা ছোট্ট আপনাদের গল্প শেয়ার করি। বাজিতপুর বলে একটা জায়গা আছে 24 পরগনায়। তো একটা হেলথ ক্যাম্পে গেছিলাম, তো ওখানে হঠাৎ একজন পেশেন্টকে নিয়ে আসায় ভ্যানে করে পেশেন্টটাকে নিয়ে এসে, পেশেন্টটা পুরো ভ্যানে শয্যাশয়ী, মানে ওনাকে তুলে আমাদেরকে ক্যাম্পে আনা হয়েছিল। তো সেই পেশেন্টটাকে আমরা দেখি, পেশেন্টের বাড়ির লোক হাল ছেড়ে দিয়েছিল। ডাক্তার বলেছিল একে আর আমরা কিছু করতে পারবো না। মোটামুটি কল্যাণী থেকে শুরু করে কলকাতায়, নদিয়া ডিস্ট্রিক্টে, রানাঘাট, কৃষ্ণনগর যত যা আছে সব উনি দেখিয়ে ফেললো, বাড়ির লোক আশা ছেড়ে দিয়েছিল। যাই হোক, আমাদের ক্যাম্পে ওনাকে ভ্যানে করে নিয়ে এসেছিলেন। আমরা ওনাকে চেক আপ করার পর ওনাকে কিছু সাপ্লিমেন্ট দিই। বিশ্বাস করবেন না, 1 মাসের মাথায়, জাস্ট 1 মাসের মাথায় আমরা আবার নেক্সট ক্যাম্প ওখানে সেম জায়গায় গেছি। আছে টেন্ডেন্সি আছে। হঠাৎ দেখছি পেশেন্টরা সাইকেল চালিয়েছে, যে মানুষটা ভ্যানে করে এসেছিল সে সাইকেল চালিয়েছে এবং বলছে ডাক্তার আপনারা কি খাবেন? আমরা কেন? বলছে ওই যে ভ্যানে করে এসেছিলাম মনে আছে, প্রচুর ক্যাম্প হয় ওটা মনে রাখার সময়। বলছে আমি হচ্ছে সেই পেশেন্ট। আরে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া দরকার। এবং ওনাকে দেখানোর পর উনি 1 মাসে যে পেশেন্টটা ভ্যানে করে এসেছিল, যাকে বাড়ির লোক হাল ছেড়ে দিয়েছিল, সেই পেশেন্টটা সুস্থ এবং আমাদের কাছে সেদিন এসছে 1 মাস পরে সাইকেল চালিয়ে এবং মিষ্টি নিয়ে 1 হাঁড়ি মিষ্টি আমাদের জন্য নিয়ে এসেছিল এবং পেশেন্টটা আজকের ডেটে সুস্থ। তো এটাই হচ্ছে আমাদের কাছে। ওনার একটু বেশি তো আছে। আপনারা আসুন আমাদের ক্যাম্পে, আমরা যোগাযোগ করুন। আমি যেগুলো লিখে এটা দিলাম একটা সোশ্যাল ওয়ার্ক হিসেবে নিন। আমরা আসি আপনাদেরকে শিখিয়ে দেবো, ট্রেন করে দেবো, করে আপনারা নিজের এলাকায় সারা ভারতবর্ষে আপনারা ক্যাম্প করতে পারবেন। নমস্কার। এই দিদি কত হলো এরা? মানে যেখানে রক্ত পরীক্ষা করতে দিয়েছিলাম, এবার এটা শুনে বলছি এটা কেন করতে গেলে? শোনো বোন, তুমি অত টেনশন করো, আমরা আছি তো, বলছি তো, তুমি খালি এটা খেয়ে যাও, ঠিক আছে? টানা 3 মাস খেয়ে যাও, তারপর আরেকবার আমাদের কাছে চেক করে নেবে। তুমি কালা হয়ে যাও, লোকের কথা শোনো না, ওই চিন্তায় শরীর খারাপ করে ফেলবে। তুমি তো পড়াশোনা শিখেছো, লোকের কথা কান দিও ওটা না। কি লেখা আছে দেখো না। অর্ধেক লোক জানে না, বোঝে না, ভুল প্রথমে ভাল তো ওটা করিনি, ওটা শোনার পরে ওগুলো করেছি। করেছে, ভালো করেছে, কনফার্ম হয়ে যাওয়াটাই ভালো। চিন্তাতে প্রেশার হাই হয়ে যায়। আমি সেটাই বলছি স্যার, কোনো ওইসব ভুল ভালের দরকার নেই। মানুষ নিজেরা বোঝে না, ভুল ভাল পেশেন্টকে ভয় পাওয়া না। এটাই তো হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। মানুষকে যত পারো প্যানিক সিস্টেম। হ্যাঁ, দেখবে বাঙালিরা না কিছু কিছু রোগ আছে, নাম শুনলে চমকে ওঠে। টিউমার কথাটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। বুঝেছো তো? কত আছে? নর্মাল আছে 118 আর 80। তাহলে একটু নর্মালি আছে। টিউমারের কথাটা শুনলেই ভয় পেয়ে যায়, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি টিউমারটা দেখে দিলে আনি তাহলে কি অনেক তাকে বলে রাখো।